আপনি আমার এমন সর্বনাশ কেমনে করলেন? না হয় আমি আপনার সৎ মেয়ে, তাই বলে আমাকে প্রেগনেন্ট বানিয়ে দিলেন। দেখ মা, যা হবে তা তো হয়েই গেছে। এখন ওই যে নষ্ট করে ফেলাম, এখন ডাক্তারের কাছে চল, যে ওটা আমরা নষ্ট করে ফেলাই। দেখ কিন্তু কেউ বলা যাবে না যে তোর আমার মাধ্যমে হয়েছে। যেভাবে ডাক্তারে বুঝে যা করার দরকার আমি করবো, তোর কোনো চিন্তা করতে হবে না। না বাবা, এটা হয় না। আপনি যদি আমাকে হাসপাতালে রিসিভ করেন, আমি একটা অবিবাহিত মেয়ে, আমার তো সারা জীবন পড়ে আছে। আর সবাই যদি জানতে পারে, আমি এমন কিভাবে দেখাবো? এই লোক দেখানোর জন্য তো তোর আমি দূরে কোথাও নিয়ে যাবো, দরকার আমি মির্জাপুর হাসপাতালে নিয়ে যাবো। তুই যে অবিবাহিত এটা তো কেউ জানবে না, এটা আমি যা করতে ডাক্তারের সাথে আমি পরামর্শ বাবা, করবো। কেউ জানলো না, কিন্তু আমার ভবিষ্যতে বিয়ে হলে তখন যদি জানতে পারে, আমি এই মুখ কিভাবে দেখাবো? আমার একটা কথা ছিল, যদি ভবিষ্যতে কোনোদিন জানতে পারবে না, যদি তোর আর আমার ভিতরে যদি এটা ফাঁস না হয়, তুই যদি ছেলেটা নষ্ট করে দিস, মেয়ে হোক ছেলে হোক নষ্ট করে দিলে, এটা তোর কোনো দাগ কোনো জায়গায় কিছু হবে না, কোনো জামাইটি ধরতে পারবে না। যদি ডেলিভারি হয়, যদি ছেলে সন্তান হয়, তাহলে তখন পেটে একটা দাগ হয়, তখন ধরতে পারে। এটা নিয়ে তুই কোনো আসলে চিন্তা করবি না। শোনেন, আমি আবার আপনাকে নিজের বাবার মতো দেখলেও আপনি আমাকে ঠিকই পরের মতো ব্যবহার করেছেন। ঠিকই। আজই বুঝলাম, আসলে সৎ বাবা কখনো আপন হয় না। না, এই কথা তুই বলিস না মা। এটা মানে নিজের অজান্তে মানে একটা দুর্ঘটনা ঘটে গেছে তাই মনে কর। আমি তোর কোনদিন সব ভাবিনি, কিন্তু এটা দুর্ঘটনা ঘটে গেছে। বাবা। তুই এর মধ্যে চিনতে পারিস না মা। এটা যা আমি এর ব্যবস্থা করতেছি। তুই চিন্তা করিস না। বাবা, এর চেয়ে আমার মরণ অনেক ভালো। সবার ঘুরে কামটা করছে কি, নিজের সৎ মেয়েরে প্রেগনেন্ট বানাই দিছে। সুযোগ আজকে পাইছে একটা, এই সুযোগটাই কাজে লাগাই দিতে হবে। যাই। তোর এত কিছু করতে হবে না, আমি মরবো বাবা। না না না, আমি আর বাঁচতে চাই না। তোর আমার দরকার নেই, আমি এর ব্যবস্থা করতেছি। চল এখন আমরা যাই, বাড়ি ঘরে যাই। বল। আরে কোথায় যাবেন কাকা? কাকা আপনি তো ভালোই কাজ করলেন, দেখলাম বাইরের থেকে শুনলাম সবই, যে আপনি নিজের মেয়েরে মানে নিজের সৎ মেয়েরে আপনি অকাম করে বাচ্চা পেটে বাঁধাই দিলেন। সি 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 কাকা, এই মুখ কেমনে দেখাবেন? আমি আজকে লোকজনটা কই দেবো, আমি বিচার ডাকবো চেয়ারম্যানের কাছে। না বাবা, এই সমস্ত সেরকম না, এটা দুর্ঘটনা ঘটে গেছে, তার জন্য তোর কাছে মাছ চাই বাবা। এটা কোনো ঠিক করছ না। তোমার নিজের বিবেকে বাঁধলো না? এই বুইরা বয়সে তুমি নিজের সৎ মেয়ের সাথে অকাম করলা, আর আমি চুপ করে থাকবো? আমি এইগুলো কই দিব, আমি চুপ করে থাকবো না কাকা। তবু উপকার করলে সব সমাধান। তোমার একটু কেন এতটুকু এক এক তো আমি উপকার করবো। অত হানি করা লাগবে না, শোনো উপকারটা হলো তোমার এই সৎ মেয়া হ্যাঁ। যদি তুমি আর কি আমার যদি একটু দেও, তাহলে এই কথা আমি কারো কাছে কইতাম না, তুমিও বাইসে গেলা, আমারও ভালো হইলো, আমি একটু মজা করতে পারলাম। এখন দেখো তুমি কি করবা। আচ্ছা বাজার কথাটা ঠিকই কইছে, কিন্তু ওই ছেলে যে বাচ্চা, ওদের বাপ তো তোমার হবে। আরে কাকা তুমি এনে চিন্তাই করবা না, বাচ্চা যে তোমার সেটা তো আমি জানি, আর কেউ জানে না। আর আমি ওর সাথে মিলামিশা করলে ওর বাচ্চা আমার, এটা আমি মাইনে নিলাম, সমস্যা নাই। এলাকার লোকজন যদি জানা জানে হয়ে যায়, ওটা তুমি তোমার টেনশন নাই। আমার কইলে মানে তুমি করাই দিবা যে ওই বাচ্চাটা ও। আচ্ছা বাজান, তুমি আমার বাচ্চা নিয়ে আমি তোরে ও মেয়ে আমার দিলাম মাগো। ওই আমাকে পুরো উদ্ধার করতেছে, ওই তোর সন্তান যা আছে পুরা ও বাপ হিসেবে মেনে নেবে। তোরা তার দুজনের দ্বারা কিছু কথাবার্তা বল, বলে বাড়ি আয়, আমি একটু যাই। আমি বাজার ঘাট নিয়ে আসি, নতুন জামাই কিছু খাওয়া দিতে হবে। হ্যাঁ, আমি যাই। যে কাজটা করে লাইছো, কাজটা তুমি পা। এখন তুমি যদি আমারে দাও, এই পাপের থেকে তুমি মুক্তি পেয়ে, কেউ জানবে না, সবাই জানবে ওই বাচ্চা। এখন দেখো তুমি যদি রাজি হও, তাহলে কাজটা ভালোই হয় আর কি। এখন কি করবো তোমার ব্যাপার। তাহলে কি আমি চলে যাবো তোমার বাবার সাথে সাথে? আচ্ছা, সত্যি কি তুমি সবকিছু মেনে নিবা? আরে মেনে নিবো, দেখেই তো তোমার বাবার কাছে সব বলেই দিলাম, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তুমি এই বাচ্চার ভরণ নিবা? কোনো টেনশন করে না, চলো খালি তুমি আমার বিছনায় একটু শান্তি দাও, সব ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তুমি আসলে অনেক ভালো, অনেক বড় দুশ্চিন্তা থেকে বাঁচালে। ভালো কি দেখছো? চলো রুমে, বেডে আমার সময় দেবা, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? চলো, চিন্তা করো না।
তোমার জন্য কত সুন্দর একটা কাপড় নিয়ে আসছি। ওমা, এটা তো অনেক সুন্দর। হ্যাঁ, তুমি কি শাড়ি মারি পরে থাকো, ভালো লাগে না? তুমি এখন ইয়ং মেয়ে, আর তোমার মডার্ন মডার্ন ড্রেসই আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা শোনো, তুমি দেখো আমি আমার যে বয়স, এই যে তুমি আমার মনের কষ্টগুলো বুঝছো, এই জন্য বিশ্বাস তো করো, নিয়ে আসলাম এটা। আমি জামাটা পেয়ে অনেক খুশি হয়েছি। সত্যি? তা করো না আমার সামনে একটু, নাকি আমি পরাই দেই? আচ্ছা তুমি করো। লো, ওই হাত দাও। আরে চুলটা সরাও না, খালি সামনে ঢুকে। দেখি কেমন লাগতেছে, দাঁড়াও। বোতাম লাগাই দেবো? বোতাম লাগানোর এমনি ভালো লাগে, বুঝছো? অনেক ভালো লাগতেছে এখন। কি হলো, লজ্জা পেলা নাকি? আর আমার কাছে কিসের লজ্জা বলো না? এখন তো আমি আর তুমি, আর আমি তো তোমার মাইনেই নিয়েছি নাকি? আর তোমার আচ্ছা, বাবা নাই রুমে। তুমি সত্যি করে বলো, তুমি সত্যি কি আমাকে মেনে নিছো? আরে মাইনে নিয়েছি দেখি তো তোমার রুমে নিয়ে আসছি, নাহলে কি আনতাম বলো? নাহলে তো ওই দিক থেকে তোমার বিদায় দিয়ে দিতাম। আচ্ছা, শোনো, আমার না একটু দরকার। এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি। আমি দিকে রান্না করছি। ঠিক আছে, এখন মানে কাজ সেরে গোসল মোসল করে ফ্রেশ মেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে চলে যাবো, সমস্যা কি? আরে বাবা, রান্না তো চুলা। আরে থাক না, চুলা কমাই দিছো না, আমার কাছে যখন আসছো পরে হয়ে যাবে আস্তে আস্তে। আর লজ্জা পাওয়ার কিছু না, যাও না এখন। শোনো, সেফটি তো আনি নেই, কি করবা? আর থাক না, এটা তো আমারই হবে এখন নাকি? সবাই তো জানবে আমারই, ওটা তো আর তোমার বাবার বাচ্চা সেটা মনে করবে না, ঠিক না? সবাই জানবে আমারই বাচ্চা, সেফটি দেওয়ার কি হবে? চলো না। কেমন লাগলো বলো না, কেমন লাগছে? ছি, আমার লজ্জা করে না বুঝি? আরে বলো না, পারছি তো ঠিক মতো। আমার কাছে কিসের লজ্জা বলো, না পারলেও তো বলতে হবে, নাহলে তো সত্যি হইতে হবে না। মানে কি পারার জন্য মেডিসিন টেডিসিন খাইতে হবে। আর আমার মনে হয় হয়ে গেছে তোমার, ঠিক না? পারফেক্ট আছে। শিওর তো হয়েছে? আরে বলো না, এখানে কি আরে বাবা, আছে? এতবার বলতে হয়? বলো দেখি, যে তোমার মুখ থেকে এইসব শুনতে আমার খুব ভালো লাগে। না, আমি এসব কথা বলতে পারবো না। তুমি যদি দেখে বুঝে নিতে পারো তাহলে বুঝে নিও। হ্যাঁ, আচ্ছা শোনো, তাহলে আর আজকে খাবো দাবো না, আমি চলে যাই। তুমি চলে যাও মানে? হ্যাঁ, চলে যাই, কাজ তো তুমি না শেষ। আজকে আমারে বিয়ে করবা? হেই শোন, তোর মতো মেয়ে রে, মেয়ে শোয়া যায় কিন্তু বিয়ে করা যায় না, তুই বুঝতে পারছ নাই? তোর সাথে আমি কেন এগুলো করলাম? আরে তোর পেটে তোরই বাবার বাচ্চা, কি করে আমি মেনে নেবো? থাক। আমি দ্বিতীয় ভুল কিভাবে আবার করলাম? এখন এই বাচ্চার দায়ভার কে নেবে? এই বাচ্চাকে পেটে নিয়ে এখন আমার দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে। আপনারা কেউ যেন আমার মতো এমন ভুল কেউ যেন করেন না।